রহমতুল্লাহ, সম্মানিত হাজিরিন, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাশের টিনের ইয়েটা হচ্ছে দরবার অ্যাডমিন এইচআর ও হেড অফিস আরবি আধ্যাত্মিক শক্তির আহলে বায়াতের দরবার শরীফ। আর এটা হচ্ছে সুপারির গাছ, দরবারের সাথেই সুপারি গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রমজান মাস 2026 ইসাই আপনার 12টার সময় অত্যন্ত ঘূর্ণিঝড়, চরুপাকে ঘূর্ণিঝড় ঘুরতেছিল এবং আমি আল্লাহ গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে তাহাজ্জুদ নামাজ পড়লাম, আজান দিলাম। অলৌকিক ঘটনা দেখেন, মাজেদা আল্লাহর কি শক্তি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই সুপারি গাছটি চতুর্দিকে ঘুরতেছিল কিন্তু দরবারে পড়লো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারটা সেভ করলেন। সুপারি গাছটি এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে এই সুপারি গাছটি দেখতে পাচ্ছেন। এই সুপারি গাছটি শেষ পর্যন্ত এমন সেফভাবে পড়ছে। আবার দেখতে পাচ্ছেন সুপারি গাছের ওই মাথাটা দেখতে পাচ্ছেন, সেফভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলাইছেন। কোনো রকমের দরবারের ক্ষতি হয়নি। সকলেই বলি সুবহানাল্লাহ, সকলেই বলি ইনশাআল্লাহ। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিক ঘটনা। সুপারি গাছটা কিন্তু অনেক ভারী, যদি টিনের ওপর পড়তো তাহলে টিন এবং দরবার অনেক ক্ষতি হয়ে যেত এবং এমনকি অনেক দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিক ঘটনা, যেহেতু আধ্যাত্মিক শক্তির স্পিরিচুয়াল পাওয়ারের এই দরবারটি থেকে কখনো কোনো রকমের সমস্যা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই সেভ করেন। আমি বলতে চাচ্ছি যে আব্রাহা বাদশাহ, এই আব্রাহা বাদশাহ মক্কা কাবাঘরকে ভাঙানোর জন্য হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল। এলিফ্যান্ট অফ দ্য ইয়ার বলা হয় আবাফিল ফিল, যে সূরাটি রয়েছে কোরআন আল ফুরকানে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেই ফিলের পৃথিবীতে যতগুলো অলৌকিক ঘটনার এই দরবার শরীফ হবে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরের মতো করে দেবেন। আপনারা দরবারের ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরবারের ভবন। এই দরবারের ভবনের বেড়াটি হচ্ছে দরবারের ভবন, কিন্তু এই সুপারি গাছটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই, এগুলো হচ্ছে আলামত। ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহর ঘর, আল্লাহর দরবার, আল্লাহর গুরুত্বপূর্ণ এই দরবার কখনো কোনো কিছু দিয়ে ক্ষতি আল্লাহ করবে না এবং আল্লাহ সেভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করবে। এলিফ্যান্ট অফ দ্য ইয়ার বলা হয়। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মুতালিব বললেন যে কাবা ঘর দায়িত্ব আল্লাহর, তুমি যে হস্তি বাহিনী নিয়ে এসেছো এই কাবা ঘর ভাঙার জন্য, আল্লাহই রক্ষা করবে। তুমি আমার উট নিয়েছো 72টা, এই উটগুলো ফেরত দাও। তো সেরকম কালকে সুপারি গাছটি দেখেন দরবারের সামনে, দরবারে পড়েনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাশে ফেলে দিয়েছে। দরবার আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সুফি রফিকুল ইসলাম বিপুল এবং মাদ্দা জিল্লু আলাইহে আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে, এলামে মনে জাগরিত দর্শনী সব কিছুতে কারামাত, আমি খাদেম হিসেবে কাজ করতেছি এই দরবারটিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু রুহানি ইজাজত, বাতিনি তালিদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। এইটা সুপারির গাছটি দরবারে পড়েনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করেছেন। সুপারি গাছটি সরাসরি দরবারের বাহিরে পড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারটাকে রক্ষা করেছেন। সকলেই বলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে বয়ানটি শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।